চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের বলবো যে কীভাবে তোমরা ইনফিক্স এক্সপ্রেশন থেকে প্রিফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করবে। তো ইনফিক্স টু প্রিফিক্স করার জন্য প্রথমেই তোমাদের একটা কোশ্চেন দরকার। তো আমি এখানে একটা আমার ইনফিক্স এক্সপ্রেশন নিয়ে নিয়েছি, যে দেখতেই পাচ্ছ এটা একটা আমাদের ইনফিক্স এক্সপ্রেশন। তো এই ইনফিক্স এক্সপ্রেশনটাকে আমরা কী করব, প্রিফিক্সে কনভার্ট করব। তো প্রিফিক্সে কনভার্ট করার জন্য তোমাদের একটা টেবিলের দরকার হবে, যে টেবিলটাকে আমরা কতকটা এইভাবে লিখব। প্রথমে লিখব আমরা ইনপুট, ওকে, দেন আমরা লিখবো আমাদের স্ট্যাক, দেন আমরা এখানে লিখবো আমাদের আউটপুট। ওকে, তাহলে আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা মানে প্রিফিক্স এক্সপ্রেশনটা কোথায় তৈরি হবে, আউটপুটে তৈরি হবে। আমরা ইউজিং স্ট্যাক, দ্যাট মিনস স্ট্যাকটাকে ইউজ করে ইনফিক্স টু প্রিফিক্স করছি, তাই আমরা কিন্তু স্ট্যাকটাকে শো করাবো এখানে। আর ইনপুট হচ্ছে আমরা নেব, কীভাবে নেব, এইভাবে নেব যে এর পি একটা ব্যাকের, এগুলো সবই অপারেন্ট অপারেটার সবগুলোই এক একটা করে আমরা ইনপুট হিসেবে নেব। মানে বলতে পারো প্রতিটা অ্যালফাবেটকে এক একটা করে ইনপুট হিসেবে নেব। কিন্তু যেহেতু আমরা এখানে ইনফিক্স টু প্রিফিক্স করছি, ওই কারণে এখানে কিন্তু আমরা ইনপুটটা নেব শেষের দিক থেকে। মানে প্রথমে নেবো এই ব্যাকেট, তারপরে নেবো এই ব্যাকেট, তারপরে টি, তারপর মাইনাস এস, এইভাবে। তো অ্যাট ফার্স্ট আমাদের কাছে কিন্তু স্ট্যাকটা ফাঁকা পড়েছিল, ওকে, কোনো আমরা ইনপুট নিইনি। এবার আমরা এখানে একটা ব্যাকেট যেটা আছে সেই ব্যাকেটটা নিলাম। আচ্ছা বলে দিই, স্ট্যাকের মধ্যে কিন্তু অলওয়েজ অপারেটারগুলো ঢুকবে, আর অপারেন্টগুলোকে কিন্তু আমরা ডাইরেক্ট আউটপুটেই শো করাবো। ওকে, তো প্রথমে আছে একটা ব্যাকেট, ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা অপারেটার, সো এটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, আউটপুট তখনও ফাঁকা, দেন আবার একটা, ওকে, তখনও কিন্তু এখানে দুটো এলো, এরপরে এটা এলো, এই যে এটা, আর এখানে দুটো চলে এলো, আর এখানে কিন্তু তখনও ফাঁকা রয়েছে। ওকে, দেন এরপরে কী আসছে, আমার টি আসছে, এরপরে কী আসছে, টি আসছে। তো টিটা কিন্তু এখানে আমি লিখবো না, ওকে, টিটা কোথায় লিখবো, এখানে ডাইরেক্ট আমি লিখে দেবো। তো এখন আউটপুট আমাদের তৈরি হয়েছে টি, আর স্ট্যাকের মধ্যে অনলি দুটো ব্যাকেট পড়ে রয়েছে। এরপর আছে আমাদের মাইনাস, সো মাইনাসটা স্ট্যাকের মধ্যে আমাদের এলো, টি যেমন আছে তেমন। ওকে, দেন আমাদের আছে এস, দেন আমাদের কি আছে, এস। তো এসটা আমি আবার লিখবো, দেন এখানে যেমন আছে, দেন টি এর পরে এলো আমাদের এস। এবার এসটা আমি কী লিখবো, টি এর আগে লিখবো। কেন টি এর আগে লিখবো, বিকজ এটা আমাদের একটা প্রিফিক্স এক্সপ্রেশন করছি, সব কিছু কিন্তু আগে আগে করবো। ওকে, মানে আগে, তার টি এর আগে এস, ওকে, টি এর আগে এস। এবার আমি এস এখানে দিয়েছি, টির আগে আমার এস চলে এসেছে। এসের পরে আমাদের কী রয়েছে, এসের পরে আমাদের আরেকটা ব্যাকেট আছে, আমরা এখানে একটা ব্যাকেট এবার দিলাম, অমনি কিন্তু ওই একটা ব্যাকেট কী হবে, আগে আমাদের ক্লোজ ব্যাকেট ছিল, এবার আমাদের ওপেন টার্মিনাল ব্যাকেট, তাহলে ওই ওপেন টার্মিনাল ব্যাকেট একটা ক্লোজ টার্মিনালকে নিয়ে পালিয়ে যাবে। তা আমি আবার বলছি, তাহলে এই একটা ওপেন টার্মিনাল ব্যাকেট এই একটা ক্লোজ টার্মিনাল ব্যাকেটকে নিয়ে কিন্তু পালিয়ে যাবে। এবং শুধু তাই নয়, এবং এর সাথে যে একটা অপারেটর আমাদের রয়েছে, মানে এই মাইনাস যেটা রয়েছে সেটাকেও নিয়ে কিন্তু পালিয়ে যাবে। অর্থাৎ এখানে একটা ব্যাকেট পড়ে থাকবে। মানে আমরা যদি লিখতাম জিনিসটাকে, যদি আমরা সত্যি সত্যি এখানে লিখতাম, তাহলে জিনিসটা কেমন লেখা হতো, এইটা থাকতো, দেন এটা থাকতো, অ্যান্ড এটা আমাদের থাকতো, তাই তো। কিন্তু আমরা এই ব্যাকেট কী করছে, এই ব্যাকেট এই জিনিসটাকে নিয়ে, এই টোটাল জিনিসটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা আমরা লিখবো না। আর এই মাইনাসটা কোথায় চলে যাচ্ছে, আগে চলে যাচ্ছে, এস আর টির আগে। তো এই একটা আমাদের প্রিফিক্স আউটপুটে এরকম চলে আসছে প্রিফিক্স আউটপুটে। আর এখানে কিন্তু স্ট্যাকের মধ্যে আমাদের একটা অনলি ক্লোজ টার্মিনাল ব্যাকেট পড়ে থাকছে। এখানে ওপেন টার্মিনাল ব্যাকেটটা আমি ইউজ করে নিয়েছি। এরপর কী রয়েছে, আমাদের বাই রয়েছে, তো আমরা এখানে অবভিয়াসলি বাই দিয়ে দেবো। দেন এটার পরে আমাদের চলে আসবে বাই, আর এখানে যেমন মাইনাস এসটি তেমন মাইনাস এসটি পড়ে থাকবে। ওকে, মাইনাস এসটি পড়ে থাকবে। আচ্ছা, এই বাইয়ের পরে আমাদের কি আছে, আর আছে, তাহলে আর আমি দিলাম। এবার এইটার পরে এটা এলো, এটা তো থাকছেই, কারণ এখানে স্ট্যাকে কিছু আমার চেঞ্জ হচ্ছে না। বাট এখানে ওকে, এক সেকেন্ড, এটা হাওয়া দিচ্ছে আমার এখানে, ইয়েস। তো এবার এখানে আরে, তো আরে এই যে স্ট্যাকে তো কিছু আসছে না, কারণ আর তো কোনো অপারেটার নয়। এবার আরটা তাহলে কোথায় আসবে, এখানে আসবে, কোন জায়গাটাতে আসবে, ইয়েস, এইখানে হচ্ছে এই মাইনাসটার আগে আসবে, মানে আর মাইনাস এস টি, ঠিক এরকম আসবে। এবার আর এর পরে কী আছে, স্টার আছে, আর এর পরে স্টার আছে, তো স্টার দিলাম। স্টার কিন্তু আমার একটা অপারেটার, তাই বাইয়ের পরে আমার এখানে চলে এলো স্টার। ওকে, কিন্তু স্টারের আগে কিছু কি আছে, না স্টারের আগে আমার কিছু নেই, স্টারের পরে কিউ রয়েছে। ওকে, স্টারের পরে আমার কিউ রয়েছে, তো ঠিকই আছে, ইয়েস। এরপরে চলে এসছে আমার একটা স্টার চলে এসছে। আচ্ছা, স্টার চলে এসছে। আরের আগে আমার একটা ব্যাকেট ছিল, এটা আমরা মিস করছিলাম। আরের আগে আমার একটা ব্যাকেট ছিল, সো আরের আগে আমার একটা ব্যাকেট ছিল, তো এই জায়গাটা আমরা একটু ভুল করে ফেলেছি। তাহলে এইটা প্রথমে আমরা লিখবো না। তাহলে আরের আগে যে ব্যাকেটটা ছিল, আরের আগে যেই ব্যাকেটটা ছিল বাইয়ের পরে, সেটা আমাদের লেখা হয়নি, দেখতে পাচ্ছ, বাইয়ের পরে আর লিখে ফেলেছিলাম, তো এখানে এই ব্যাকেটটা দিয়ে দেবো। এবার ব্যাকেটটা দেওয়ার পর এখানে কী ছিল, এটা ছিল এই নতুন একটা ব্যাকেট, এই যে এখানে নতুন একটা ব্যাকেট তৈরি হলো। আর এখানে কিন্তু মাইনাস এসটি যেমন ছিল তেমন। এবার ব্যাকেটের পরে আমার এলো আর, আরটা কিন্তু এই যে এরকম,
দেন আরটা আমার এখানে এই এসটির কিন্তু আগে আরটা আমার বসে গেল। আচ্ছা, আর এর পরে আছে আমাদের স্টারটা এখানে এখানে এলো, স্টারটা এসে কিন্তু এই ব্যাকেট এই, এবার এখানে স্টার এলো, এখানে যেমন আছে তেমন। ওকে, দেন স্টারের পরে আমাদের কি আছে, কিউ আছে। দেন আমরা এখানে কিউ লিখবো। দেন এখানটা কী হবে, যেমন আছে তেমন, নো চেঞ্জ। এখানে কিন্তু আমার কিউ চলে আসবে, কিউ আর মাইনাস এস এরম জিনিসটা আসবে। ওকে, দেন এখানে কিউর পরে কী আছে, আবার একটা ওপেন টার্মিনাল ব্র্যাকেট আছে। সো এখানে আমি কী করবো, একটা ওপেন টার্মিনাল ব্র্যাকেট করবো। এবার ওপেন টার্মিনাল ব্র্যাকেট করার পর এটা কী হবে, স্টারটাকে নিয়ে চলে যাবে। তাহলে এখানে এটা পড়ে থাকবে আর স্টারটা এই পারে চলে আসবে এর কাছে, কিউ আর মাইনাস এস টি, তাই তো। এবার ওপেন টার্মিনাল ব্র্যাকেটের পরে কী রয়েছে, প্লাস রয়েছে আমার। তো আমি এখানে চলে আসবো, এখানে দেবো প্লাস, এখানে দেবো প্লাস। দেন এইটার পরে এখানে চলে আসবে প্লাস, যেখানে যেমন আছে তেমন আমার পড়ে থাকবে। ওকে, দেন আমার প্লাস হয়ে গেছে। দেন আমার পি, দেন আমি এখানে কী দেবো, পি দিয়ে দেবো। এটা যেমন আছে তেমন আমার পড়ে থাকবে। দেন এখানে আমি কি করব, আচ্ছা এখানে পি, হ্যাঁ, তো এবার আমি স্টার কিউ আর মাইনাস এস টি, পিটা গিয়ে কোথায় আসবে, এর আগে চলে আসবে পি, তাই তো। এবার পির পরে আমার কী দেওয়া আছে, আর একটা ওপেন টার্মিনাল ব্র্যাকেট দেওয়া রয়েছে। তো আমি আবার একটা ওপেন টার্মিনাল ব্র্যাকেট দেবো। আর এই ওপেন টার্মিনাল ব্র্যাকেট কী করবে, এই জায়গাটা বসবে, তাই না। এখানে কোথায় বসবে, এখানটায় বসবে, টোটালটাকে নিয়ে চলে যাবে, তাই তো। কাকে নিয়ে যাবে, পুরো টোটালটাকে নিয়ে যাবে। তার এখানে ফাঁকা হয়ে যাবে, তাই স্ট্যাকটা এখানে কী হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এবার এই পির আগে তারা কী বসবে, এস টি মাইনাস কিউ আর স্টার। আচ্ছা একটা কথা বলি, এই বাইটা কিন্তু চলে আসবে এর আগে, এই বাইটা চলে আসবে এর আগে। তার মানে আচ্ছা এখানে আমাদের কিউর পরে একটা ওপেন টার্মিনাল ছিল, কিউর পরে একটা ওপেন টার্মিনাল ছিল, তো এটা স্টারকে নিয়ে চলে গেছে এখানটাতে, ঠিক আছে। কিউর পরে যে ওপেন টার্মিনালটা ছিল সেটা কিন্তু স্টারকে নিয়ে এখানে চলে গেছে। আচ্ছা এরপরে আমরা কি করেছি, প্লাস করেছি, প্লাস কিন্তু এটা দুটো রয়েছে এবং স্টার এখানে চলে গিয়েছে। ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে, এবার একটা ব্র্যাকেটের মধ্যে, এই একটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু কখনো দুটো সাইন পরপর আসতে পারে না। তাহলে আমি আবার বলছি, একটা ব্র্যাকেটের মধ্যে কিন্তু এখানে দুটো সাইন পরপর আসতে পারে না। তাহলে আগে যে সাইনটা ছিল সেই সাইনটাকে কিন্তু আমাকে উঠিয়ে দিতে হবে। তাহলে আগে কোন সাইন ছিল, আমার বাই ছিল, তো বাইটাকে এখানে উঠিয়ে দিতে হবে। দ্যাট মিনস স্টারের পরে আমার চলে আসবে বাই। দ্যাট মিনস এখানে আমার এই বাইটা আমরা লিখবো না, ঠিক আছে, এই বাইটা আমরা লিখবো না। দেন এখানে ওপেন টার্মিনাল ব্র্যাকেট, সো এইটা আছে, এইটা আছে অ্যান্ড এইটা আছে। তাহলে এইটা আমরা লিখছি না, ঠিক আছে, বাইটা আমরা লিখছি না। তাহলে আছে কোনটা, আছে এইটা আছে, প্লাস আছে আর এইটা আছে। তো এইটা এবার উপরে চলে এলো পি, এই স্টার কিউ, আচ্ছা স্টারের আগে একটা বাই আছে, বাই। ওকে, কিউ আর মাইনাস এস টি। তো এটা হচ্ছে আমাদের প্রিফিক্স এক্সপ্রেশান। তো এটা হচ্ছে আমাদের প্রিফিক্স এক্সপ্রেশান। তো তোমাদের প্রথম দিয়ে একবার বলে দিই, তো আমাদের কাছে এই এক্সপ্রেশানটা আমাদের কাছে ছিল পি প্লাস কিউ স্টার আর বাই ফার্স্ট টার্মিনাল বা ওপেন টার্মিনাল, এস মাইনাস টি ক্লোজ টার্মিনাল। ওকে, তো এখানে আমরা কী করেছি, একটা ইনপুট নিয়েছি, আমরা এখানে একটা স্ট্যাক নিয়েছি, এখানে আমরা আউটপুট নিয়েছি। তো প্রথমে আমাদের এই ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটটা দিলাম। তারপরে প্রথমে স্ট্যাক ফাঁকা ছিল আমার, কারণ ইনপুট ছিল ফাঁকা, নাল ছিল ইনপুট, তো এই কারণে স্ট্যাকও ফাঁকা, আউটপুটের জায়গাটাও ফাঁকা। এবার কি আসছে, একটা আমাদের ক্লোজ টার্মিনাল আসছে, তো ক্লোজ টার্মিনাল এখানে দিলাম, স্ট্যাকের মধ্যে ক্লোজ টার্মিনাল এলো। স্ট্যাক অলওয়েজ অপারেটরকে ক্যারি করছে, তাই আউটপুট হচ্ছে আমাদের কিছু নেই এখানে। সেকেন্ডবারে আবার আমার যে ক্লোজ টার্মিনাল সেটা এলো, সেকেন্ডবারে ক্লোজ টার্মিনাল আসার পর এখানে আরেকটা ক্লোজ টার্মিনাল চলে এলো, দুটো ক্লোজ টার্মিনাল জমা হলো, বাট তখন আউটপুট কিন্তু আমার ফাঁকা, স্ট্যাকের মধ্যে দুটো ক্লোজ টার্মিনাল রয়ে গেছে। দেন আমার এলো টি আসার পর এখানে স্ট্যাক কিন্তু কোনো চেঞ্জ হলো না, বাট এখানে আউটপুটে টি চলে এলো। দেন এখানে কি হচ্ছে, এখানে আমার একটা মাইনাস এলো। সো এই মাইনাসটা যেহেতু অপারেটার, সো স্ট্যাকের মধ্যে এলো, বাট টি এখানে তখনও পড়ে রয়েছে। এস এলো, তো এখানে নোট চেঞ্জ হলো না, এস এখানে যেহেতু প্রিফিক্স হচ্ছে, সো প্রিফিক্স দ্যাট মিনস টি এর আগে এসে এস বসলো। দেন একটা আমার ওপেন টার্মিনাল ব্র্যাকেট এলো। এবার ওপেন টার্মিনাল ব্র্যাকেট, এই যে এসের আগে যে ওপেন টার্মিনাল ব্র্যাকেটটা আছে, তো এই ওপেন টার্মিনাল ব্র্যাকেটটা এলো। এই ওপেন টার্মিনাল ব্র্যাকেট কিন্তু একটা সাইন আর একটা ক্লোজ টার্মিনালকে নিয়ে পালিয়ে যাবে অলওয়েজ, তো এই জিনিসটাকে নিয়ে পালিয়ে যাবে। তো এই জিনিসটাকে নিয়ে পালিয়ে গেলে মাইনাসটা উঠে চলে এলো এসের আগে। এবার আমাদের আছে একটা বাই, তো বাই সাইনটা কী হবে, অবভিয়াসলি এটা আমার স্ট্যাকের মধ্যে পড়ে রয়েছে, তো বাই সাইনটা এরপরে বসবে আর মাইনাস এসটি যেমন আছে এখানে বসে যাবে। এরপরে আমরা কি করব, আচ্ছা এই বাই সাইনের পরে আমাদের আছে একটা ক্লোজ টার্মিনাল। তো আমরা এখানে এই যে একটা ক্লোজ টার্মিনাল আছে, তো এই ক্লোজ টার্মিনাল বাইয়ের পরে আরেকটা ক্লোজ টার্মিনাল চলে এলো, বাট এটা কোনো চেঞ্জ হলো না। এবার ক্লোজ টার্মিনালের পরে আছে আরটা আমি কি করব, আরটা এখানে বসবে, সো স্ট্যাক কোনো চেঞ্জ হবে না, তো এটা যেটা আছে সেম রয়ে গেল, এখানে আরটা চলে এলো এ মাইনাসের আগে। এবার কি আছে, আর এর পরে আছে স্টারটা একটা আমাদের অপারেটর, তাই এখানটায় এলো, স্ট্যাকের মধ্যে এলো, বাট এটা কোনো চেঞ্জ হলো না, এটা রয়ে গেল। এবার আসছে আমাদের কিউ কিন্তু আমাদের একটা অপারেন্ট, তাই কিউটা চলে গেল আর এর কাছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হলো না, এটা চেঞ্জ হলো না।
ঠিক আছে। এবার আসছে কিউর পরে একটা আবার আমাদের ওপেন টার্মিনাল ব্র্যাকেট কী করবে, এই স্টারটাকে নিয়ে আবার পালিয়ে যাবে, এই স্টারটাকে নিয়ে ওপেন টার্মিনাল ব্র্যাকেট পালিয়ে গেলে এই স্টারটা কোথায় চলে যাবে, কিউআরের কাছে, তাহলে কিউআরের আগে স্টারটা চলে গেল। এবার এই জিনিসটা আমাদের রয়ে গেল স্ট্যাকের মধ্যে। দেন এলো প্লাস, এবার প্লাস কি করবে, এই বাইয়ের পরে প্লাস বসবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যখনই আমাদের একটা এরকম ধরনের একটা ব্র্যাকেট রয়েছে, মানে একটা ধরো ওপেন টার্মিনাল ক্লোজ টার্মিনাল, তার মধ্যে দুটো সাইন চলে আসছে, তখন কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারবো না। ওই কারণে কী করতে হবে, আমাদের আগে যে সাইনটা ছিল সেই সাইনটাকে ইউজ করতে হবে। মানে আমি বলার চেষ্টা করছি, যখন জিনিসটা এরকম আমার কাছে চলে এলো তখন কিন্তু আমাদের কাজ হচ্ছে না, মানে এটা ইউজ করতে পারছি না। তাই কী করবো, আগে যে সাইনটা ছিল, দ্যাট মিনস এই যে বাই সাইনটা ছিল, এটাকে কিন্তু আমাদের ইউজ করতে হবে আগে। এই কারণে আমরা কী করেছি, বাই সাইনটাকে ইউজ করে নিয়েছি। তো দ্যাট মিনস স্টারের আগে চলে গেছে বাইটা, আর এর মধ্যে কিন্তু স্ট্যাকের মধ্যে অনলি প্লাসটা পড়ে রয়েছে। এবার এলো পিটা, এবার এলো যেটা পিটা কিন্তু আমাদের অপারেটর নয়, তাই এটা কিন্তু আমাদের আনচেঞ্জ থাকবে, পিটা এখানে চলে আসবে। ওকে, অ্যান্ড এরপরে আমাদের আরেকটা এলো ওপেন টার্মিনাল। এই ওপেন টার্মিনালটা কী করবে, এর কাছে চলে যাবে এবং প্লাস আচ্ছা এখানে কিন্তু কোনো কিছু হবে না। ওকে, দেন এই ওপেন টার্মিনাল কিন্তু কী করবে, এই জিনিসটা তৈরি করবে ওপেন টার্মিনাল, অ্যান্ড এই জিনিসটা তৈরি করার পর কী করবে, প্লাস সাইনটাকে এই পারে করে দেবে। তাহলে স্টার পি প্লাস হয়ে গেল, তাহলে প্লাস পি বাই, এখানে বাই আছে, বাই স্টার। তো এইটা হয়ে গেল আমাদের প্রিফিক্স এক্সপ্রেশান। তো এইভাবে আমরা ইনফিক্স টু প্রিফিক্স করতে পারি, কোনো ব্যাপার না। শুধু স্ট্যাকের মধ্যে আমাদের অপারেটরগুলো ঢুকবে, আউটপুটের মধ্যে আমাদের অপারেন্টগুলো ঢুকবে। এই জিনিসটা তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখনই আমরা কোনো একটা ওপেন টার্মিনাল পাবো এবং যখন একটা ক্লোজ টার্মিনাল পাবো এবং মাঝে যখন কোনো একটা অপারেটর পাবো, মেবি হতে পারে স্টার, মেবি হতে পারে বাই, সেটা কিন্তু এরকম যখন চলে আসবে, বা ধরো এইরকম যখন জিনিসটা চলে আসবে, তখন কিন্তু এই অপারেটরটা চলে যাবে আমাদের আউটপুটে। আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, অলওয়েজ কিন্তু আমরা এই দুটো ওপেন টার্মিনাল ক্লোজ টার্মিনালের মধ্যে আমরা দুটো সাইন ইউজ করতে পারি না। যদি কখনো দুটো সাইন চলে আসে, তাহলে আমাদের আগের সাইনটাকে অলওয়েজ আগে ইউজ করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের ইনফিক্স টু প্রিফিক্স এক্সপ্রেশন, কীভাবে তোমাদের কনভার্ট করতে হয়। তো এর পরের ভিডিওগুলোতে কীভাবে প্রিফিক্স টু পোস্টফিক্স বা ইনফিক্স টু পোস্টফিক্স করতে হয় সেগুলো নিয়ে আসবো। তো বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এইটুকুনি ছিল। আর তাছাড়া আমাদের কিন্তু কম্পিউটার আর্কিটেকচার বা কম্পিউটার অর্গানাইজেশন সম্বন্ধেও কিন্তু আমাদের ভিডিও পোস্ট করা শুরু হয়ে গেছে, একটা নতুন কোর্স শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, তো গিয়ে তোমরা ভিডিওগুলোকে দেখতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশানে বলবে, আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আর কোনো ধরনের যদি ভিডিওতে প্রবলেম হয় তাহলেও কিন্তু তোমরা কোনো কোশ্চেন থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে গিয়ে বলতে পারো। তো আমি অলওয়েজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।